জল লাগবে। জল 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 তাড়াতাড়ি জল লাগবে। জল নিয়ে আসো। জল। এত সময় লাগছে কেন জল আনতে? অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সুদীপা এবং তার পিসি তাদের গ্রামের বাড়িতে উপস্থিত হয়েছে। সুদীপা দরজা খুলতেই তার বাবার পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে। সুদীপা তার পিসিকে বলে, আমার বাবা আমাকে কত ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল, কি থেকে কি হয়ে গেল। সুদীপার পিসি বলে, হ্যাঁ দাদা তোমাকে অনেক ভালোবাসতো। এরপর সুদীপা তার পিসিকে বলে, সুন্দরটা ধরা পড়েছে, তাহলে চলো না আমরা এখান থেকে চলে যাই। এই কথা শুনে সুদীপার পিসি বলে, এইসব তুমি কি বলছো দিদিমণি, তোমার তো বিয়ে হয়ে গেছে। সুদীপা বলে, এই সম্পর্কের তো কোনো মানে নেই। সুদীপার পিসি বলে, তোমার শাখা সিঁদুর এগুলো তো সত্যি। সুদীপা বলে, এই সম্পর্কের আমার কাছে কোনো মানে নেই, আমাকে বাবার স্বপ্ন পূরণ করতেই হবে, আমাকে ডাক্তার হতেই হবে। পরের দিনে আমাদের চৌধুরী বাড়িতে দেখানো হয়, সেখানে কাজের মেয়ে এসে খবর দেয় অভ্র এসেছে। এই কথা শুনে তো বাড়ির সকলেই খুশি হয়ে যায়। আদিত্যর বড় মা খুশি হয়ে বলে, আমি জানতাম আমার অভ্র ঠিকই ফিরে আসবে। ঠিক সেই সময় বাড়িতে অভ্রর বন্ধু সৈকত চলে আসে। তাকে দেখে আদিত্য জিজ্ঞেস করে, দাদা ভাই কোথায়? শুনলাম দাদা ভাই এসেছে, সে কোথায়? উত্তরে সৈকত সরি বলে। এসব শুনে তো সকলেই ঘাবড়ে যায়। পরবর্তীতে আদিত্য এবং তার বড় মা সৈকতকে জিজ্ঞেস করতে থাকে অভ্র কোথায় এবং তার কি হয়েছে। সৈকত জানায় অভ্র মিসিং, তাকে খুঁজে পাওয়া যায়নি। এসব কথা শুনে বাড়ির সকলেই কান্নায় ভেঙে পড়ে। অভ্রর মা কাঁদতে কাঁদতে বলে, এটা হতে পারে না, আমার ছেলের কিছু হয়নি, সে ঠিক ফিরে আসবে। অন্যদিকে পরমা অভ্রর সাথে বিয়ে এবং বৌভাতের দিনে অভ্রর চলে যাওয়ার কথাগুলো মনে করতে থাকে। পরবর্তীতে সে বলতে থাকে, এটা হতে পারে না, এত তাড়াতাড়ি সব শেষ হয়ে যেতে পারে না। অভ্রর মা পরমাকে বলে, তুমিও এসব বিশ্বাস করছো নাকি? অভ্র ঠিক ফিরে আসবে। আদিত্য তার বড় মাকে কোনো রকমে শান্ত করে এবং বলে, তুমি চিন্তা করো না, আমি দাদাভাইকে ঠিক ফিরিয়ে আনবো। তার তো বডি পাওয়া যায়নি, আন্দাজে বলছে দাদাভাই নেই। তারপর আদিত্য অভ্রর অফিসে ফোন করে কথা বলে, নতুন করে ইনভেস্টিগেশন করতে বলে। এরই মধ্যে অভ্রর মা সৈকতকে কাছে ডাকে, পুজোর জায়গাটা দেখায়। তিনি বলেন, প্রতি বছর অভ্র নিজের হাতে প্রতিমা সাজায়, এবারও অভ্র ফিরে এসে প্রতিমা সাজাবে। এসব কথা বলতে বলতে অভ্রর মা কান্নায় ভেঙে পড়ে এবং অভ্র বলে চিৎকার করতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই গ্রামে একটা বাচ্চা খেলছিল। ঠিক সেই সময় সে অভ্রর বডি দেখতে পায় পুকুর পাড়ে। পরবর্তীতে সে গ্রামের লোকজনকে জড়ো করে। তারপর গ্রামের লোকজন অভ্রকে সেখান থেকে তুলে নিয়ে যায়। অন্যদিকে সুদীপা জরুরি কাগজপত্র সব রেডি করছিল। হঠাৎ সে তার পিসিকে বলে, আজকের রাতটা আমরা এখানেই থেকে যাই, মন্দিরে যাব, সেখানে গেলে আমার মনটা শান্ত হবে, আর আজকে তো আরতি আছে, সেটাও দেখা হবে। এরই মধ্যে সুদীপার পিসি একটা কাগজ লুকিয়ে ফেলে। তখন সুদীপা জানতে চায় এটা কিসের কাগজ। সুদীপার পিসি বলে, এটা তেমন কিছু নয়, তুমি তো মন্দিরে যেতে চাইলে, চলো মন্দিরে। সুদীপা বলে, হ্যাঁ চলো, নিজেদের কষ্ট মায়ের পায়ে সঁপে দিয়ে আসি। পরের সিনে আমাদের আবারও চৌধুরী বাড়িতে দেখানো হয়। সেখানে আদিত্যর বড় মা সুদীপাকে দায়ী করছে এসব ঘটনার জন্য। তিনি বলেন, ওই মেয়েটা যবে থেকেই বাড়িতে এসেছে তবে থেকেই নানা ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, আমার ছেলে যদি কিছু হয় ওই মেয়েকে আমি চৌকট পাড়াতে দেব না। এইসব শুনে ইন্দ্রা প্রতিবাদ করে এবং বলে, তুমি কেন ওই মেয়েটাকে দোষ দিচ্ছ, ও তো এখানে নেই, ও তো কিছু জানে না। আদিত্যর বড় মা বলে, ওই মেয়ে বিয়ে হয়ে এসেছে থেকেই অঘটন ঘটছে। তখন ইন্দিরা বলে, এই বাড়িতে তো পরমাও নতুন বউ হয়ে এসেছে। এই কথা শুনে আদিত্যর বড় মা বলে, তুই আমার পছন্দ করে আনা মেয়ের দিকে আঙ্গুল তুলছিস। এরপর ইন্দিরা কিছু বলতেই যাবে, ঠিক সেই সময় অংশু এসে তাকে বাধা দেয় এবং তার সাথে রাগারাগি করে, এমনকি গায়ে হাত তোলারও চেষ্টা করে। ঠিক সেই সময় আদিত্য এসে তার বাবার হাত ধরে এবং তার মাকে মারতে নিষেধ করে। আদিত্য বলে, সুদীপাকে এ বাড়িতে আমি এনেছি, মারতে হলে তুমি আমাকে মারবে, মাকে নয়। পরের সিনে আমরা মন্দিরের দৃশ্য দেখতে পাই। সেখানে সুদীপা এবং তার পিসি প্রার্থনা করতে গেছে। ঠিক সেই সময় সেখানে গ্রামের লোকজন অভ্রকে নিয়ে ঢুকে পড়ে। সুদীপা বলে, ইনি কে, এনাকে এখানে কেন এনেছো? গ্রামের লোকজন জানায়, ইনি পুকুর পাড়ে পড়েছিলেন, হাসপাতালে তো তালা দেয়া, তাই এখানে এনেছি, যদি মায়ের কৃপায় বেঁচে যায়। পরবর্তীতে সুদীপা নিজে অভ্রকে দেখতে থাকে। সেই লোকজনকে জানায়, ইনি বেঁচে আছেন, তবে এনাকে দ্রুত হাসপাতালে নিতে হবে, যা করার ওখানেই করতে হবে। এরপর সুদীপা খেয়াল করে অনেক রক্ত ঝরে গেছে। তখন সে নিজের ওড়না ছিঁড়ে অভ্রর বুকে বেঁধে দেয়।
শেষ দিনে সুদীপা ঠাকুরের সামনে থেকে পানি এনে অভ্রর চোখে মুখে ছিটিয়ে দেয় এবং গ্রামের লোকজনকে ভ্যান আনতে পাঠিয়ে দেয়। এরই মধ্যেই সুদীপা খেয়াল করে অভ্রর শরীর ঠান্ডা হয়ে আসছে। তখন সে ঠাকুরের সামনে রাখা প্রদীপটা নিয়ে এসে অভ্রকে তাপ দিতে থাকে। আজকের পর্ব এখানেই শেষ হয়। দেখা হবে আগামী পর্বে।